ছাত্র দলকে কোনো সময় প্রগতিশীল বলেন আর বিকাশমান বলেন চায়নি। তারা চেয়েছে ছাত্র দলের এরা হবে এই নেতাদের চামচা। নেতা যারা থাকবে দেশের দল বিভিন্ন জায়গাতে যে আঞ্চলিক নেতারা আছে, বিভিন্ন কলেজ, বিভিন্ন ছাত্র আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র দলগুলো থাকবে, তারা হলো তাদের লাঠিয়াল হিসেবে থাকবে। তাদের মিছিলে মিটিংয়ে স্লোগান দেবে, তাদের জন্য হরতালে ব্যারিকেড দেবে, পিকেটিং করবে। এই ছিল মতো বাংলাদেশের ইউনূস সরকার একটু দেশাত্মবোধ, একটু জাতীয়তাবোধ, একটু আত্মসম্মান বোধ দেখাচ্ছে, যেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে এটাও আশঙ্কা করি, সামনে যে নির্বাচনটা আছে, নির্বাচনের পরে যে সরকারটা আসবে, যারা আসবে তারা কি এই স্ট্যান্ড ধরে রাখতে পারবে কিনা। বিএনপি বা অন্যান্য যারা আছে, জামাত, যারাই আসুক, আমি তো মনে করি বিএনপি আসবে, আর জামাত ইসলামী হয়তো ভালো একটা অবস্থানে যাবে, কিন্তু ক্ষমতায় যাবে বলে মনে করি না। কিন্তু তারা কি এই অবস্থানটা ভারতের অপমানের যে জবাবটা বিসিবি বা বাংলাদেশ সরকার দিচ্ছে, এটাই যথার্থ জবাব। ইতিপূর্বে গত বছর, তার আগের বছর এবং কয়েক বছর ধরেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ইত্যাদি অন্যান্য টুর্নামেন্টে ইন্ডিয়া যায় না, নিরাপত্তার অজুহাতে যায় না। পাকিস্তানও ইন্ডিয়ার খেলা হলে নিরাপত্তার অজুহাতে আসে না। এটা একটা স্বাভাবিক ঘটনা। বাংলাদেশ যখন বলবে তখন এটা অস্বাভাবিক ঘটনা হয়ে যাবে, আইসিসি পর্যন্ত চাপ দেবে। কেন? বাংলাদেশ কি স্বাধীন রাষ্ট্র না? বাংলাদেশ কি মানে ক্রিকেটের যে আজকে যে অবস্থান বিশ্বব্যাপী, এর জন্য কি বাংলাদেশের কোনো অবদান নাই? বাংলাদেশ একটা ছোট দেশ, একটা ক্রিকেটের নতুন দেশ বলা যায়, যেখানে পাকিস্তান ইন্ডিয়া সেই 45-46 সাল থেকেই স্বাধীনতার, তাদের ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই ক্রিকেট খেলছে, আর বাংলাদেশ মাত্র শুরু করলো আমাদের স্বাধীনতার অনেক পরে আন্তর্জাতিক বিশ্বে 80-র দশকের শেষ ভাগে বা 90-র দশক থেকে মোটামুটি আনাগোনা শুরু। তাহলে আমাদেরকে কেন অবমূল্যায়ন করা হবে? কেন একতরফা ভাবে ভারতের কথাই শোনা হবে? এটা অনেকদিন ধরে আমরা যারা ক্রিকেট পছন্দ করি, ক্রিকেট দেখি, ক্রিকেট ভালো লাগে, ভালোবাসি, তারা কিন্তু অনেকদিন ধরে এটা ফিল করছিলাম। আমি সাথে সাথে ছোট ছোট যে দেশ খেলে, ওয়েস্ট ইন্ডিজ বা অন্যান্য দেশ, তাদেরও আত্মমর্যাদা, তাদেরও সম্মান রক্ষা করতে হবে এবং তাদের যেন কোনোভাবে যেন অসম্মান না হয়, এটা কিন্তু আইসিসি কে দেখার দায়িত্ব। খালি বিলিয়ন বিলিয়ন ডলার গুনলেই হবে না, এটাও কিন্তু আইসিসির দায়িত্ব। খেলাধুলা কিন্তু আজকাল একটা আন্তর্জাতিক কূটনীতির একটা অংশ। খেলাধুলা দিয়ে কিন্তু অনেক দেশের সাথে অনেক দেশের সম্পর্ক ভালো হয়, আবার খারাপ হয়। এটা বিশ্বের বিভিন্ন জায়গাতেই আছে। সব জায়গাতেই ফুটবল নিয়ে নিয়ে অনেক রকমের কূটনীতি, ভালো জিনিসটাই আমরা দেখতে চাই। তো এই ব্যাপারটাতে আমি সমর্থন করি বিসিবিকে এবং বাংলাদেশের ইউনূস সরকারকে। তারা যেটা করছে মন থেকে করে থাকে, মিডিয়াকে দেখানোর জন্য না, মন থেকে করে থাকে। আমাদের আত্মসম্মান বোধ, আমাদের খেলোয়াড়দের আত্মসম্মান বোধ, দেশের জাতীয়তা বোধ এতে উদ্বুদ্ধ হবে এবং এটাতে আমি পূর্ণ সমর্থন করি। এর পরবর্তীতে আপনি বলেছেন, এই যে আজকে যে মারা গেল গতকাল মুদাব্বির, এই ছেলেটার কথা আপনি বলেছেন, এই খুবই ত্যাগী একটা নেতা ছাত্র দলের। আসলে আপনি কথার মধ্যে একটা কথা বলেছেন যে কেন আজকে ছাত্র দলের এই অবস্থা। দেখেন, এরশাদের আমলে আমরা দেখেছি, এরশাদের দীর্ঘ 9 বছরে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অলমোস্ট সব ইউনিভার্সিটি যেখানে যেখানে নির্বাচন হয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছিল। কারণ বাংলাদেশের ছাত্র সমাজ ঐতিহাসিক ভাবেই ইনস্টিটিউশন বিরোধী, মানে স্টাবলিশমেন্ট বিরোধী। স্টাবলিশমেন্ট মানে সরকার নর্মালি যেই অত্যাচার, অনাচার বা যে অনিয়মগুলো করে, ছাত্ররা বা দেশের ভ্যানগার্ড হিসেবে, জনগণের পালস হিসেবে, জনগণের বিবেক হিসেবে সেটাকে প্রতিবাদ করে থাকে বিশ্বের বিভিন্ন দেশেই। সেই ছাত্রদল কিন্তু তখন দুর্দান্ত প্রতাপ এরশাদের আমলে, এমনকি হাসিনার আমলেও প্রথম দিকে যখন ছাত্রদল কাজ করতে পারত, তখন কিন্তু তারা জয়লাভ করত, জনগণের রায় পেত, ছাত্ররা তাদেরকে ভোট দিত। তারপর তো ভোট উঠিয়ে দিল হাসিনা। আজকে কেন এই অবস্থা? এবং অবস্থাটা কি এমনি হয়েছে? এবং যারা আজকে জিতছে, শিবির বা বিভিন্ন জায়গাতে জিতছে, তাদের প্রতি বিরূপ না হয়ে, তাদেরকে গালাগালি না করে আমরা কেন আমাদের যে ব্যর্থতাটা,
নির্বাচনে পরাজয় জয় আছে, কিন্তু ব্যর্থ হলে পরে আমরা সবসময় প্রতিপক্ষকে দোষ দিই, নিজেদের দোষটা কিন্তু দেখি না। আমাদের কি ব্যর্থতা ছিল? বিদেশের বিভিন্ন জায়গাতে উন্নত বিশ্বে কিন্তু ওরা নিজেদের দোষটাকে বের করার চেষ্টা করে যে আমাদের কি ভুল ছিল, আমরা কি ঠিক মতো এটাকে নির্বাচনটা পরিচালনা করেছি, আমাদের অতীতের কর্মকাণ্ড, আমাদের যে কর্মধারা, যে টেকনিক গুলি কি ঠিক ছিল। আমার তো মনে হয় এখানের মধ্যে ছাত্র দলকে এত বড় একটা ভালো সংগঠন, সম্ভাবনা সংগঠন, জিয়া রহমানের হাতে গড়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যাকবোন বলা যায় ছাত্র দলকে। সেই ছাত্র দলকে আজকে এই অবস্থায় এনেছে বিএনপির যে নেতারা এখনো স্থায়ী কমিটি সহ বিভিন্ন জায়গাতে যারা নেতারা আছে বয়োবৃদ্ধ, রিটায়ারমেন্ট এজ পার হয়ে গেছে 20 বছর আগে, তারা দায়ী। তারা ছাত্র দলকে কোনো সময় প্রগতিশীল বলেন আর বিকাশমান বলেন চায়নি। তারা চেয়েছে ছাত্র দলের এরা হবে এই নেতাদের চামচা। নেতা যারা থাকবে দেশের দল বিভিন্ন জায়গাতে যে আঞ্চলিক নেতারা আছে, বিভিন্ন কলেজ, বিভিন্ন ছাত্র আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র দলগুলো থাকবে, তারা হলো তাদের লাঠিয়াল হিসেবে থাকবে। তাদের মিছিলে মিটিং এ স্লোগান দেবে, তাদের জন্য হরতালে ব্যারিকেড দেবে, পিকেটিং করবে। এই ছিল উদ্দেশ্য। এই উদ্দেশ্য করতে গিয়ে তারা সাধারণ ছাত্রদের বা সাধারণ যে শিক্ষাঙ্গনে যে সাধারণ যারা ছাত্রছাত্রী তাদের সমর্থন নেওয়া বা তাদের একটা হৃদয়ে স্থান করে নেওয়া জিনিসটা ভুলে গেছে। এই প্রায়োরিটি তাদের নাই। প্রায়োরিটি থাকা উচিত ছিল, আমি যেটা বললাম এটা, ছাত্রদল কি হয়ে যাবে লাঠিয়াল বিএনপির, তাহলে তো এই অবস্থাই হবে। ছাত্রদল তো বিএনপির লাঠিয়াল না, যুবদলও বিএনপির লাঠিয়াল না, এগুলো অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন। তাহলে কেন ছাত্রদল আজকে এইভাবে বিপর্যয় হচ্ছে? কেন সাধারণ ছাত্ররা আমাদের ছাত্রদলের নেতাদেরকে গ্রহণ করছে না? আমি যদি বলে থাকি, মনে করে থাকি যে যে হাসিনার আমলে ছাত্রদল কাজ করতে পারতো না, তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হতো না, নির্যাতন করা হতো, বের করে দেওয়া হতো। শিবিরে তো সেই অবস্থায় ছিল। ছাত্রদল, ছাত্র শিবির দুটোই তো ক্যাম্পাসে আপনার নিষিদ্ধ ছিল, অঘোষিত নিষিদ্ধ ছিল। তাদেরকে নির্যাতন, তাহলে শিবির কিভাবে এই অর্গানাইজেশনটা করে রাখলো? তারা কিভাবে পারলো? তারা যদি পেরে থাকে আমরা পারলাম না কেন? এই জিনিসগুলো কিন্তু জবাব দিতে হবে। ছাত্রদলের যারা বিএনপির নেতা যারা ছাত্রদলকে পরিচালনা করেন, ঢাকা সহ সিটি সহ পুরো বাংলাদেশের সহ চেয়ারপারসনের উপদেষ্টা যারা ছাত্রদলের বিষয়ক দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে কিন্তু জিনিসগুলোকে জনগণকে জবাব দেওয়ার আগে তারা নিজেদের বিবেককে প্রশ্ন করতে হবে যে এই সংগঠনকে আজকে এই অবস্থায় কেন আনলাম আমরা? কে আনলো? তাদের কি ব্যবস্থা নেওয়া যায়? এগুলি কিন্তু এখন সময় এসে গেছে। আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করব, আপনার সমস্ত সংগঠনের মতো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ইত্যাদি সংগঠনগুলোকে আপনি ঢেলে সাজান। যারা সত্যি, সত্যি ছাত্র তাদেরকে আপনি এর মধ্যে দেন, নেতৃত্বে দেন। অছাত্রদেরকে নেতৃত্ব থেকে বাদ দেন, তাদেরকে যুবদলে দেন, স্বেচ্ছাসেবকে দেন। যারা ছাত্র না, ছাত্র দলে থাকার জন্য একটা ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গাতে কোর্সে ডিপ্লোমায় নাম ঢুকিয়ে ছাত্র থেকে তারা কিন্তু সাধারণ ছাত্রদের কাছে পৌঁছাতে পারে না। সাধারণ ছাত্ররা তাদেরকে চেনে না, চিনলেও পছন্দ করে না, পছন্দ করলেও সমর্থন করে না। তাহলে এই জিনিসটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এটা থেকে বেরিয়ে আসলেই ছাত্র দলের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সোনালী ইতিহাস আবার ফিরে আসবে। কারণ আমাদের দলের প্রধান যারা নেতা যারা আছেন এখন, আর যারা নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তাদের মধ্যে বিস্তর ফারাক, বিস্তর ফারাক। জিয়াউর রহমান আর খালেদা জিয়াকে চিন্তা করলে তারা কখনো স্লোগানের রাজনীতি করেননি। খালেদা জিয়া নিজে বলেছেন, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান আমি শুনতে চাই না। এই স্লোগান আপনারা প্রমাণ করতে পারেননি। আর কতটুকু স্ট্রেট কাট কথাবার্তা উনি বলেছেন যে চাটুকারের রাজনীতি, পায়ে ধরে সালাম করা, চামচামি করা, এগুলো ওনারা পছন্দ করতেন না এবং তারেক রহমানও পছন্দ করেন না বলে বিশ্বাস করি। এগুলো যদি আপনারা ঠিকমতো করেন তাহলে নেতাদের বিভিন্ন পকেট গ্রুপ, বিভিন্ন নেতাদের গ্রুপ, তাদের নিজস্ব দল, দলের ভিতরে দল, এগুলি থাকবে না। এগুলি না থাকলে, এগুলি বন্ধ করলে আপনি ছাত্ররা, যুবকরা বিএনপিতে আসবে এবং দেশকে সেবা দেবে বলে আমি বিশ্বাস করি।